আজকে মাননীয় চিফ অ্যাডভাইজার বাংলাদেশের নেতৃস্থানীয় তিনটি দলের সাথে কথা বলেছেন। মিটিংগুলো খুব সৌহার্দ্য পরিবেশে হয়েছে এবং মিটিংগুলোর মূল টকিং পয়েন্ট ছিল কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশন, নির্বাচন, সংস্কার এবং আমাদের বিচার প্রক্রিয়া, যেটা জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া নিয়ে। এটা ছিল মেজর তিনটা পয়েন্ট। সে বিষয়ে অনেক তাদের কথাগুলো শুনেছেন চিফ অ্যাডভাইজার, উনি নিজেও কিছু কথা বলেছেন মিটিংয়ে। প্রথম দুইটা মিটিংয়ে লোকাল গভর্নমেন্ট অ্যাডভাইজার আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছিলেন, আর তিনটা মিটিংয়েই কনসেনসাস কমিশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর আলী রিয়াজ ছিলেন। আর প্রথম মিটিংয়ে বিএনপিতে 4 জন ছিলেন, খন্দকার বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে। আর জামাতের মিটিংয়ে 2 জন ছিলেন, জামাতের আমির এবং জামাতের নায়েবে আমির। জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে, এবং এনসিপির 4 জন ছিলেন, এবং এনসিপির একমাত্র দল যেখানে একজন মহিলা প্রতিনিধি ছিলেন। এনসিপিকে নেতৃত্ব দিয়েছেন নাহিদ ইসলাম। তো মিটিংয়ে প্রত্যেকটা পার্টি তাদের স্ব অবস্থান বলেছেন। তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে, এবং তারা বলেছেন যে কেউ বলেছেন যে তারা বেশ কিছু রিপোর্ট করেছেন যে উনি পদত্যাগের বিষয়টা উনি ভাবছেন। তো সে বিষয়ে তারা বলেছেন যে পুরো বাংলাদেশ সবাই এই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে, এবং তাকে অনুরোধ করেছেন যাতে উনি ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, ওনার নেতৃত্বে ওনাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন। জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন, তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে। তো জামাত প্রফেসর ইউনূস যেটা বলেছেন, প্রফেসর ইউনূস আজকে তার মিটিংয়ে তিনটা পার্টিকেই বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তো জামাত তার এই টাইম লাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে।